নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য জানুয়ারি মাসের 25 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এই সময়কালটি আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে লাভবান থাকবেন, কোন কোন দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের রাশিফল পরীক্ষার দ্বারা কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য জানুয়ারি মাসের 25 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পরিবর্তনশীল হয়ে উঠতে পারে। এই সময়টিতে আপনার জীবনের বহু গোপন দিক সামনে আসতে পারে, আবার বহুদিন ধরে চাপা পড়ে থাকা মানসিক অনুভূতিগুলিও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। বৃশ্চিক রাশির স্বভাবগত বৈশিষ্ট্য হলো গভীরতা, রহস্যময়তা এবং দৃঢ় মনোবল। এই সময়ে সেই বৈশিষ্ট্যগুলি আপনাকে নানা পরিস্থিতি সামলাতে সাহায্য করবে, যদিও কিছু ক্ষেত্রে আবেগের অতিরিক্ত প্রভাব আপনাকে বিভ্রান্ত করতেও পারে। এই সময়ের শুরুতে আপনি অনুভব করবেন যে নিজের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। মনে হতে পারে জীবনে অনেক কিছু পরিবর্তনের দরকার, কিন্তু কিভাবে শুরু করবেন তা পরিষ্কার নয়। কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে আপনার ওপর দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কেউ আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করবেন, আবার পরিবার থেকেও কিছু দায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে। ফলে মানসিক চাপ তৈরি হলেও আপনার ধৈর্য এবং কৌশলগত চিন্তাভাবনা আপনাকে ধীরে ধীরে পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে এই সময়কাল মিশ্র ফল দেবে। হঠাৎ কিছু খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে পরিবার বা বাড়ির সংক্রান্ত বিষয়ে। পুরনো কোনো ঋণ শোধ করা বা অর্থ সংক্রান্ত কোনো পুরনো ঝামেলা সামনে আসতে পারে, তবে একই সঙ্গে কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় নতুন চুক্তি বা পুরনো কোনো কাজ পুনরায় চালু হওয়ার ইঙ্গিত রয়েছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো হবে। কর্মজীবনে বৃশ্চিক রাশির মানুষদের জন্য এই সময়টা আত্মপ্রমাণের। আপনার কাজের দক্ষতা ও নিষ্ঠা অন্যদের নজরে পড়বে, তবে অফিসের রাজনীতি বা সহকর্মীদের ঈর্ষা থেকে সাবধান থাকতে হবে। কেউ আপনার অগ্রগতি দেখে গোপনে বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে, তাই নিজের পরিকল্পনা খুব বেশি সবার সঙ্গে ভাগ না করাই শ্রেয়। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময়ে প্রাথমিক আলোচনা বা ইন্টারভিউয়ের সুযোগ আসতে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা মনোযোগ ধরে রাখার পরীক্ষা। পড়াশোনায় মন বসাতে কিছুটা কষ্ট হতে পারে, কারণ পারিবারিক বা ব্যক্তিগত কিছু চিন্তা মাথায় ঘুরপাক খেতে পারে। তবে যদি আপনি নিয়মিত পড়াশোনার রুটিন মেনে চলেন তাহলে ফলাফল খারাপ হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য এই সময়ে ধৈর্য ধরে অনুশীলন চালিয়ে যাওয়া খুবই জরুরি। হঠাৎ ফলের আশা না করে ধাপে ধাপে এগোনো সঠিক পথ। পারিবারিক জীবনে এই সময় কিছু সংবেদনশীল মুহূর্ত আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে, বা বাড়ির মধ্যে পুরনো কোনো ভুল বোঝাবুঝি আবার মাথাচাড়া দিতে পারে। আপনার স্বভাবগত তীব্রতা এখানে সমস্যা বাড়াতে পারে, তাই কথাবার্তায় সংযম রাখা অত্যন্ত জরুরি। যদি আপনি শান্তভাবে নিজের কথা বলেন এবং অন্যের কথাও মন দিয়ে শোনেন তাহলে পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে যাবে। পরিবারের বড়দের পরামর্শ এই সময় আপনার জন্য খুব উপকারী হতে পারে। দাম্পত্য এবং প্রেম জীবনে এই সময়টা গভীর অনুভূতির। যাদের সম্পর্কে
আছেন, যারা সম্পর্কে আছেন তাদের জন্য আবেগের গভীরতা বাড়বে। একে অপরের প্রতি টান আরও শক্তিশালী হতে পারে, তবে সামান্য সন্দেহ বা ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে। বৃশ্চিক রাশির মানুষেরা খুব সহজে সন্দেহপ্রবণ হয়ে পড়েন, তাই অযথা কোনো বিষয় নিয়ে মনে মনে গল্প তৈরি করা থেকে বিরত থাকা ভালো। খোলাখুলি কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে। অবিবাহিতদের জীবনে এই সময়ে কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রূপ নিতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে এই সময়ে নিজের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। মানসিক চাপের প্রভাব শারীরিক স্বাস্থ্যে পড়তে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। যারা আগে থেকেই কোনো দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত ওষুধ ও ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। এই সময়ে জল বেশি করে পান করা, হালকা ব্যায়াম এবং ধ্যান করলে মানসিক ও শারীরিক ভারসাম্য বজায় থাকবে। এই সময়ে আধ্যাত্মিকতার দিকেও আপনার মন ঝুঁকতে পারে। জীবনের গভীর অর্থ নিয়ে ভাবনা বাড়বে। কেউ কেউ ধ্যান, যোগ বা প্রার্থনার দিকে ঝুঁকতে পারেন। এটি আপনার মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনবে। বৃশ্চিক রাশির মানুষের অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী হয়। এই সময়ে সেই অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিলে অনেক জটিল পরিস্থিতির সমাধান সহজ হয়ে যাবে। জানুয়ারি মাসের শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়টা কিছুটা পরীক্ষামূলক হতে পারে। হঠাৎ কোনো খবর বা পরিস্থিতি আপনাকে মানসিকভাবে নাড়া দিতে পারে, তবে মনে রাখতে হবে এই সব ঘটনাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগোতে পারলে ভবিষ্যতের পথ অনেক পরিষ্কার হবে। সামগ্রিকভাবে বলা যায়, এই সময়কাল বৃশ্চিক রাশির মানুষদের জন্য আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের সময়। কিছু চ্যালেঞ্জ আসবে ঠিকই, কিন্তু সেগুলি আপনার জীবনে নতুন দিক খুলে দেবে। ধৈর্য, সংযম এবং নিজের ওপর বিশ্বাস রাখলে জানুয়ারির 25 থেকে ফেব্রুয়ারির 10-এর মধ্যে এই সময়কালে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে। বন্ধুগণ, আপনারা এই সময় কিছু ক্ষেত্রে লাভবান হতে পারেন। তা হচ্ছে, আপনারা সম্পর্কের ক্ষেত্রে লাভবান হতে পারেন। আপনাদের এতদিনের প্রেম সম্পর্ক, যাদের পুরনো প্রেম সম্পর্ক রয়েছে, তাদের কিন্তু বিবাহের দিকে কথাবার্তা এগোতে পারে এবং কেউ কেউ অতীতে কোনো জমানো টাকা থেকে আপনারা লাভবান হতে পারেন। এবং যারা অফিসে চাকরি করছেন তারা ভালো কাজের মাধ্যমে কিন্তু প্রমোশন পেতে পারেন এবং আপনার কাজ কিন্তু আপনার উচ্চস্তরের ব্যক্তিদের মধ্যেও কিন্তু প্রশংসিত হবে। বন্ধুগণ, আপনারা যারা লটারিতে বিশ্বাসী, লটারি কাটেন, তারা অবশ্যই কিন্তু লটারি লাগতে পারে তাদের জীবনে। এক্ষেত্রেও আপনি লাভবান হবেন। এবার জানবো সতর্ক কোন ক্ষেত্রে থাকবেন। বন্ধুগণ, আপনারা যারা কোনো দোকান চালান, কোনো ব্যবসা করেন, আপনি যে লোককে আপনার ব্যবসার মধ্যে নিয়োগ করেছেন সেই কর্মচারীর প্রতি আপনাদের কিন্তু লক্ষ্য নজর করতে হবে, সেদিকে সতর্ক থাকতে হবে। এবং তার পাশাপাশি আপনারা যারা ব্যাংকে কাজ করেন কিংবা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন কিংবা যারা গাড়ি চালকরা রয়েছেন, অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করে আপনার কাজটি করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। ওম গাং গণেশায় নমঃ।